গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশী দাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম তো করতে তো হবে। কি কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। চলো পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে দেখো, সাথে থাকো। দেখো রান্নার এদিকে চলে এসেছি, আর এখানে লাউ, পেঁয়াজ, টমেটো ভালো করে কুচিয়ে নিয়েছি, আর এখানে চিংড়ি মাছটা ভালো করে বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এখানে মশলাটা বেটে নিয়েছি পুরো সবুজ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা। আজকে হবে লাউ চিংড়ি, আলু ভাতে আর লাউ চিংড়ি। চলো রান্নাটা তাড়াতাড়ি করে নিই, পরে আসছি। দেখো রান্না বসিয়ে দিয়েছি, আর মশলাটা ভালো মতন কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজ আর মশলাটা টমেটো দিয়ে একদম ঝাক্কাস কষানো, কষা কষা একদম। আর খুব ভালো করে কষাবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসে। না ভালো করে কষালে ভালো লাগবে না। এবার এর মধ্যে আমি লাউগুলো দিয়ে দেবো, কেটে রাখা লাউগুলো দিয়ে ভালো করে আবার কিছুটা কষিয়ে নেব, যাতে লাউয়ের ভেতরে মশলাগুলো ঢুকে যায় আর লাউটা নরম হয়ে যায়। এর মধ্যে একটু নুনও দিয়ে দেবো। দেখো আমার লাউয়ের ঘন্ট একদম অনেকটা হয়ে এসছে, দেখতে পাচ্ছ মাখা মাখা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম দিয়ে দিয়েছি, আর এবার তাড়াতাড়ি হয়ে গেলেই গরম গরম খেতে বসে যাব। দেখতেই পাচ্ছ ছড়িয়ে দিয়েছি কেমন আমার লাউয়ের ঘন্টটা হয়ে কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে দেবো, গ্যাসটা বন্ধ করে দেব। চলো ভাতটা বেড়ে নিই, খেতে। দেখো খেতে বসে গেছি, গরম গরম ভাত আর লাউ চিংড়ি জমে গেল খাওয়ার। আর আজকে আমি একাই খাচ্ছি। চলো তাড়াতাড়ি খেয়ে নিই, অনেকটা বেলাও হয়ে গেছে। খেয়ে দিয়ে পরে আসছি। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলে খেয়ে দিয়ে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর এখন কোনো তাড়া নেই, কেননা ও তো খেয়ে দিয়ে নিয়েছেই আর খেয়ে দিয়ে চলেও গেছে, তাই আমার এখন কোনো তাড়া নেই। আসতে হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেক আগে। খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে বেসিন পরিষ্কার করে এটা জায়গা মুছে তারপর অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর আজকে দুপুরে কি রান্না করেছি সেটা তোমরা তো দেখেছো। লাউয়ের ঘন্ট করেছি, চিংড়ি মাছ দিয়ে আলু সেদ্ধ দিয়েছি। আর আজকে আমি একাই খেয়েছি। কারণটা হলো এইটা, তোমাদের বলি। কারণটা হলো এত আজকে বিভৎস গরম পড়েছিল, আর পুরো ঘেমে একদম চুপচুপ হয়ে গেছিলাম। তাই গিয়ে আমি আবার গরম জল বলে ভেবেছিলাম স্নান টান করে এসে ভাতটা বাড়বো। তা স্নান করতে গেছিলাম, স্নান করতে গিয়ে স্নান করতে পারিনি। কোনো মতন জামা কাপড়গুলো ধুয়ে, নাইটি যেগুলো পরেছিলাম ভিজে গেছিলো, সেগুলো ধুয়ে চলে এসেছি। এত গরম জল গায়ে দেওয়া যাচ্ছে না, গায়ে দিলেই ফোসকা পড়ে যাচ্ছে। তা ফোসকা পড়ে যাচ্ছে গায়ে দিলেই, সেই জন্য স্নান করিনি, চলে এসেছি। আর জলও ছিল না, ফ্যাচ ফ্যাচ করছিল। কখন পাম্প চালাবে ওরা তার নতুন করে জানি না, সেই জন্য চলে এসেছি, স্নান করিনি। তাই ঘেমে গেছি বলে আমি একটু ফ্যানের তলায় হাওয়া খাচ্ছিলাম। আর ভাবছি হাওয়া খাচ্ছি যখন একটু কথা বলে নিই ফোনে। আমার কর্তামশাই তখন আজকে তাড়াতাড়ি ওনার খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি ভাত দাও ভাত দাও ভাত দাও ভাত দাও বলতেই থাকছে এখানে। আমিও কথা বলতেই লেগে গেছি, তাই তখন বেরিয়ে গিয়ে খেয়ে এসছে, আর আমাকে একাই খেতে হয়েছে। চলো তাই জন্য একাই খেয়েছি। আর রাত্রিরের ভাত তো রয়েছে, সেই ভাতটা কী খাবে জানি না। ঠান্ডা ভাত আমি পছন্দ করি না, সেটা তো তোমরা জানোই। আর পরে আবার তোমাদের সঙ্গে কথা বলি। হ্যালো গাইস, আবার চলে এলাম। এখন টিফিন খেতে বসে গেছি। দেখো টিফিনে সেউ ভাজা আছে, বাদাম ভাজা আছে, আর আছে এইগুলোই এখন আজকের আমার টিফিন। চলো করে নিই, কেননা অনেকটাই টাইম হয়ে গেছে, 9টা তো বেজে গেছে। হ্যাঁ, 9টার সময় আমি টিফিন করি। যখন লোকে ভাত খায় 8টার সময়, ভাত না, যাই হোক ডিনার করে, সেই ডিনারের টাইমে আমি টিফিন করি।
যাই হোক চলো করে নিই, নাহলে আরও টাইম হয়ে যাবে, তখন আর কিছু করার নেই। এখন টিফিনটা করে নিই, আর কিছু বলার নেই। আর একটু আগে ঠাকুরের প্রসাদে ছিল লিচু, আর লিচুগুলো এত মিষ্টি ছিল কি বলবো। আগের দিন লিচুগুলো এনেছে খুব বাজে, আর তেমনই আজকে লিচুগুলো এনেছে খুব মিষ্টি। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। এখানে আছে গরম ভাত, লাউ চিংড়ি, হচ্ছে আলু সিদ্ধ, অল্প ভাত, অল্প রুটি, আর ডিমের কারি কিনে নিয়ে এসে খাচ্ছে। চলো খেয়ে নিই, এটাই আজকে আমাদের রাত্রের ডিনার। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর একজন তো খেয়ে দিয়ে চলে গেছে দাঁত ব্রাশ করতে। আর আজকে সারাদিন মোটের উপর ভালোই কাটলো, সন্ধেবেলাটাও টুকটুক করে কেটে গেছে। সন্ধেবেলা বসে বসে কী খেয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, চলো তাড়াতাড়ি করে। হ্যালো গাইজ, এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিলাম। বেসিন পরিষ্কার করে এটা জায়গায় মুছে গ্যাস ওভেন মুছে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আজকে রাত্রিরে খাওয়ার কী ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর খেয়ে দিয়ে ও দাঁত ব্রাশ করতে চলে গেছে, এখনও পাউডার মাখিনি, মাখবে। আর আমি তোমাদের সঙ্গে বকবক করতে লেগে গেলাম। আজকে লাউ চিংড়ি দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। আর ও তো ওই রাত্রিরে রুটি খেয়েছিল, সেই জন্য লাউ চিংড়ি দিয়ে শুধু খাবে, ওই জন্য ডিমের কারি খেয়ে নিয়ে এসেছিলো। আমি খাইনি, আমি লাউ চিংড়ি দিয়ে তৃপ্তি করে খেয়েছি। আর দুপুরে ও ভাতটা খাইনি, সেই ভাতটা আমি রাত্রিরে খেয়ে নিলাম, আর ভাত করিনি, ওই জন্য রুটি নিয়ে চলে এসছে। এই হলো ব্যাপার। আর সন্ধ্যেবেলা টিফিন কী করেছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি যতটা পেরেছি। আর আজকে লিচুগুলো এত স্বাদ ছিল, এত মিষ্টি ছিল, মনে হচ্ছিল যেন শেষ কেন হয়ে যাচ্ছে। আর আমি বলেছি ওকে যে এই দোকান থেকে লিচু এনেছে, সেই দোকান থেকে আবার আনবে। বলছি ওই দোকানে লিচু, ওই লিচু কি থাকে নাকি, ভ্যানে করে নিয়ে আসে। সেই যার কাছে নিয়েছে উনি ভ্যানে করে আসে, ভ্যান নিয়ে থাকে, ভ্যানের মধ্যে থাকে না সবজি ওই রকম। তাই আমি বললাম ঠিক আছে, যদি পাই তো নিয়ে আসবে। সত্যি লিচুগুলো খুব সুন্দর ছিল। আর আজকে বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সকলকে শেষ সময়ে জানালাম। সারাদিন এই কাজকর্মের মাঝে আর বলার টাইমও পাইনি, তোমাদের সঙ্গে বকবক করার টাইম পাইনি। এই কদিন ধরে তোমাদের সঙ্গে কেমনভাবে বকবক করতে পারছি না, কেননা সেলাই নিয়ে একটু বসছি, কারণ সেলাইগুলো করাই হয় না, সেই জন্য সেলাই নিয়ে বসছি বলে তোমাদের সঙ্গে অত বকবক করতে পারছি না। আরেকজনের দাঁত ব্রাশ করা হয়ে গেছে, চলো আর বেশি নখটা বড়ো করবো না। দুপুরে ভাতগুলো খাইনি, সেই ভাতগুলো আমাকে খেতে হলো। আবার যে অল্প একটু ভাত নিয়েছে, অল্প একটু ভাত খেয়েছে, অল্প একটু রুটি খেয়েছে। যাই হোক, আর আলু সিদ্ধটা দিয়েছিলাম, ওগুলো খাইনি, ওগুলো ফেলে নিয়ে গেছে। আর কোনোদিন আলু সিদ্ধ দেবো না। এই হলো ব্যাপার, চলো রাখি। আর কি বলবো, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।